নমস্কার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের এই নতুন সেশনে। তো ডাব্লিউবিসিএস 2024 যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিও। ইতিমধ্যে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কি আমরা কি আলোচনা করতে চলেছি। তো আজকের এই যে আলোচনাটি, আজকের এই যে সেশনটি, এখানে আমি মেনলি ভাগ করেছি, তোমাদের দেখিয়ে দেবো তিনটে পার্টে, যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2024 রিলেটেড। তো এই ডাব্লিউবিসিএস 2024 রিলেটেড যে থাম্বনেল দেখে বুঝেছো তোমরা কি আলোচনা করবো। এখানে এই তিনটে বিষয়ের উপর মেনলি আলোচনা করা হবে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো তিনটে বিষয় কি কি, একটা হচ্ছে আমি কি ডাব্লিউবিসিএস দিতে পারবো এই প্রশ্নটা, আর সেকেন্ড হচ্ছে স্কিম অ্যান্ড সিলেবাস, অ্যান্ড থার্ড হচ্ছে নতুন প্যাটার্ন বা নিউ প্যাটার্ন কি হতে চলেছে বা কি বিস্তারিত বিষয়। তো এই সম্পর্কে ডাব্লিউবিসিএস 2024 কমপ্লিট ডিটেলস আলোচনা থাকছে। তো অবশ্যই সকলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করবে। চলো আমরা শুরু করি আমাদের সেশনটি। তো এখানে প্রথমে আমরা যে বিষয়টার উপর আলোকপাত করব সেটি হলো আমি কি ডাব্লিউবিসিএস দিতে পারবো, ঠিক আছে, এই প্রশ্নটার দ্বারা। তো এই প্রশ্নটা দিয়েই আমরা শুরু করব, দিতে পারবো কি পারবো না। ওকে, তো আসল বিষয়টা কি এখানে আমরা জানতে চলেছি যে ডাব্লিউবিসিএস দিতে গেলে তোমাকে কি কি থাকা জরুরি। ওকে, অর্থাৎ মেন ক্রাইটেরিয়াগুলো কি কি রয়েছে সেটা তোমাদের জানতে হবে। তো চলো আমরা দেখে নিই যে মেন ক্রাইটেরিয়া কি কি রয়েছে, যে তুমি একজন পরীক্ষার্থী হিসাবে কি দিতে পারবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা, তার জন্য কি কি লাগবে। তো বলা হচ্ছে প্রথমেই প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। কি হতে হবে? ইন্ডিয়ান সিটিজেন। সেটা জন্মগত হতে পারে, বাই বার্থ বা বাই রেজিস্ট্রেশন হতে পারে, যে কোনো একটি হলেই হবে। অর্থাৎ ভারতের নাগরিক তোমাকে হতেই হচ্ছে। সেকেন্ডলি যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে বাংলা লিখতে, পড়তে এবং বলতে তোমাকে সক্ষম হতে হবে, একজন অ্যাক্টিভ পার্সন হতে হবে। বাট এই বিষয়টা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা নেপালি ক্যাটাগরি অন্তর্ভুক্ত। ওকে, নেক্সট আমরা যেটা আলোচনা করব সব থেকে ভাইটাল টপিক, এটা নিয়ে তো আমাকে বহু পরীক্ষার্থী, বহু স্টুডেন্ট বহুবার কিন্তু কমেন্ট করেছে, জিজ্ঞেস করেছে এই বিষয়টার উপরে কি না স্যার, এই একজন পরীক্ষার্থীকে অবশ্যই স্নাতক পাস করে থাকতে হবে, অর্থাৎ তার এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউপিএসসি লেভেলের, মানে এমএসসি, গ্র্যাজুয়েশন, না কোনটা হতে হবে। তো এখানে সিম্পল বলা রয়েছে, অফিসিয়াল যদি আপডেট দেখি আমরা, শুধুমাত্র একজন ব্যক্তিকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্বীকৃত কেন্দ্র এবং রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয় থেকে। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েট হতে হবে, অনার্স পাস কিছু ম্যাটার নয়, কত পার্সেন্টেজ মার্ক পেয়েছে কিছু ম্যাটার নয়, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। স্নাতক পাস করে থাকলেই হবে, অনার্স দরকার নেই, পাশে পড়লেও হবে। আর একটা বিষয় তোমাদের জিজ্ঞেস করো, যে প্রশ্নটা আমি এখানে একদম বিষয়টা খোলসা করে দিচ্ছি, যে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা কি বসতে পারবে। দেখো, এই বিষয়টার অ্যান্সার হচ্ছে একদমই না। কিন্তু তোমরা অনেকে বলবে যে বসতে পারবে, ঠিক আছে, তোমরা বসতে পারবে, পারবে না তোমাদের মতো করে করো, কিন্তু আমি যেটা তোমাদের বলছি একদম অফিসিয়াল আপডেট, অফিসিয়াল তথ্য, সেটা একটু শুনে নিও। স্নাতক হতে হবে এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট রয়েছে ওই ডেটের মধ্যে তোমাকে ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তুমি ফর্ম ফিল আপ করছো, তখন তোমার হয়নি, বাট তোমার 1 মাসের মধ্যে হয়ে যাবে কমপ্লিট, তাহলে ঠিক আছে, দ্যাটস ফাইন। বাট তোমাকে কমপ্লিট হতে হবে, ইউ আর এ গ্র্যাজুয়েট, একজন গ্র্যাজুয়েট হলেই তবে তুমি পারবে, ঠিক আছে, আদার দ্যাটস নট। নেক্সট আমরা যেটা দেখবো, নেক্সট হচ্ছে এজটা কত লাগবে, বয়স, মানে সব থেকে আর একটা দিক যদি বলি বয়স। তো বয়সের অনেকগুলো জায়গা রয়েছে। তো মেনলি আমাদের ডাব্লিউবিসিএস এর 4টে পোস্ট রয়েছে, গ্রুপ এ বি সি ডি করে। তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বয়স হয়, সেটা তোমাদের সামনে এখন আমি দেখাচ্ছি। তো প্রথমে ন্যূনতম যে বয়স সীমা, অর্থাৎ ম্যাক্সিমাম ন্যূনতম যে বয়স সীমা, সেটা কত লাগবে। তো বলা হচ্ছে গ্রুপ এ থেকে গ্রুপ সি পর্যন্ত, মানে গ্রুপ এ এবং গ্রুপ সির জন্য, গ্রুপ এ এবং গ্রুপ সির জন্য ন্যূনতম 21 বছর অবশ্যই হতে হবে। গ্রুপ বি 20 বছর হলেই হবে, শুধুমাত্র পুলিশ সার্ভিস যেটা রয়েছে, গ্রুপ বি পোস্ট আমরা জানি পুলিশ সার্ভিসের জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা ডি, গ্রুপ ডি পোস্ট, এটা ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডি, ঠিক আছে, ন্যূনতম 21 বছর হতে হবে, তবেই তুমি আবেদন করার জন্য যোগ্য 2024 নিয়ম অনুযায়ী। নেক্সট আমরা দেখবো ডাব্লিউবিসিএস এর জন্য সর্বোচ্চ বয়স সীমা কত, সব থেকে বেশি বয়স কত হলে আমি বসতে পারবো। গ্রুপ এ এবং সির জন্য 36 বছর হতে হবে ম্যাক্সিমাম, তার বেশি হলে চলবে না। এবং এটা আমরা হিসাব করব 2024 1 জানুয়ারি অনুযায়ী, অর্থাৎ আমি যদি 24 ফর্ম ফিল আপ করি, তাহলে 24 জানুয়ারি 24 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে আমি হিসাবটা করব বয়সের, 36 বছরের মধ্যে হতে হবে। নেক্সট গ্রুপ বির জন্য 36 বছরের মধ্যে হতে হবে, পরীক্ষার বছরের 1 জানুয়ারি হিসাব করব। নেক্সট হচ্ছে গ্রুপ ডির জন্য 39 বছর করা হয়েছে, এটা হচ্ছে 3 বছর এক্সট্রা রয়েছে। আর হ্যাঁ,
এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা 5 বছর 3 বছর এসসি এসটি এগুলো দেওয়া রয়েছে। আর একটা অন্য টপিক সব থেকে ভালো জিনিস বলে রাখি, যারা অন্য রাজ্য থেকে বা অন্য স্টেট থেকে বিলং করবে, সাপোজ এসসি এসটি ওবিসি তারা, তো তাদেরকে এক্ষেত্রে জেনারেল হিসাবেই কাউন্ট করা হবে, ঠিক আছে। তো তাহলে তাদেরকে কি বলতো, তাহলে তাদেরকে এখানে এজের রিল্যাক্সেশন দেওয়া হবে না। আচ্ছা, নেক্সট বিষয় স্কিম অ্যান্ড সিলেবাস, ঠিক আছে, স্কিম অ্যান্ড সিলেবাস। তো এই বিষয়টা নিয়ে আমরা আসছি, স্কিম অ্যান্ড সিলেবাস কি রয়েছে এখানে। তো এখন আমরা দেখব এক্সামের স্কিম অ্যান্ড সিলেবাসটা কি রয়েছে। যদি আমরা দেখি ডাব্লিউবিসিএস পরীক্ষাকে, এক্ষেত্রে আমি মেনলি দুটো ভাগ দিয়েছি, মানে পরীক্ষার ব্যাপারটা, ইন্টারভিউ ব্যাপারটা ইনক্লুড করিনি। তো একটা প্রিলিমস পরীক্ষা হয়, একটা মেন্স পরীক্ষা হয়, ডাব্লিউবিসিএস প্রিলিমস আর ডাব্লিউবিসিএস মেন্স। তো আগে প্রিলিমস পরীক্ষা হবে, পরে মেন্স পরীক্ষা হবে। তো এরপরে আমরা নেক্সট এন্টার করব যে বিষয়টা সব থেকে আগে, সেটা হচ্ছে প্যাটার্নটা একবার দেখিয়ে নেব। তো দেখো তিনটে প্যাটার্ন, তিনটে স্টেপ রয়েছে, একটা হচ্ছে প্রিলিম পরীক্ষা, একটা হচ্ছে মেন পরীক্ষা, একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। ওকে, এটা আমি আগের হিসেবে বলছি। প্রিলিমস পরীক্ষা অবজেক্টিভ টাইপ হয়, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন, 4টে 5টে অপশন থাকে, একটা চুজ করতে হয়। বাংলা ভাষায় প্রশ্ন হয়, ইংলিশ ভাষায়ও প্রশ্ন হয়। বাট মেন এক্সামটা পুরোটাই ইংলিশে হবে, এবং এটা হচ্ছে অবজেক্টিভও হয় আর ডেসক্রিপটিভও হয়। ওকে, মানে এমসিকিউ থাকে এবং ডেসক্রিপটিভ পেপার 1 পেপার 2 ইংলিশ, বেঙ্গলি আর অপশনাল সাবজেক্ট যেগুলো সেগুলো ডেসক্রিপটিভ হয়, বাকিগুলো হয় অবজেক্টিভ। এটা আগের প্যাটার্ন। আচ্ছা, পার্সোনালিটি টেস্ট কি? পার্সোনালিটি টেস্ট তারপরে হবে আফটার মেন এক্সামিনেশন। নেক্সট আমরা দেখবো হচ্ছে, আমরা আজকের আলোচনার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দিয়ে, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম সিলেবাস। দেখো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় 200 মার্কের প্রশ্ন হয়, এবং বললাম তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। একটাই পেপার থাকে, অনলি ওয়ান পেপার, যে পেপারটার নাম হচ্ছে জেনারেল স্টাডিজ। ওকে, এই জিএস পেপারের মধ্যে অনেক বিষয় রয়েছে, আমি আসছি ডিটেলসে, আগে বিষয়টা একটু বলে দিই। নেক্সট হচ্ছে টোটাল মার্ক 200 নাম্বার থাকে, অর্থাৎ 200টি প্রশ্ন 1 নাম্বার করে, টোটাল হচ্ছে 200 মার্ক, তাই তো। টাইম ডিউরেশন 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা সময় থাকে। আর দেয়ার হ্যাজ নেগেটিভ মার্কস ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4। ওকে, চলো নেক্সট আমরা পুরো সিলেবাসটা দেখবো প্রিলিমসের জন্য। প্রিলিমসের পুরো সিলেবাসটা যদি আমরা দেখি এখানে, তো এইভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে, অর্থাৎ টপিক কি কি রয়েছে, নাম্বার অফ কোয়েশ্চেন্স, মার্ক অ্যালোটেড। দেখো, প্রথমেই রয়েছে ইংলিশ, ইংলিশ কম্পোজিশন, এখানে ভোকাবুলারি, ইংলিশ, গ্রামার সমস্ত কিছু থাকছে। ওকে, 25টি প্রশ্ন থাকবে 25 মার্কের। জেনারেল সায়েন্স, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, সমস্ত বিষয় এখানে থাকছে, 25 কোয়েশ্চেন, 25 মার্ক। হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডাইভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, 25 নম্বরের 25টা প্রশ্ন। আরও স্পেশাল করে বলা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে স্বাধীনতা সংগ্রামের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে, 25টি প্রশ্ন থাকবে 25 মার্কের। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ভারতের ভূগোল এবং বেশি গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গের ভূগোল, 25টি প্রশ্ন 25 নম্বরে। ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি এবং রাষ্ট্রনীতি, 25 মার্কের 25টি প্রশ্ন। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ রিজনিং, 25টি থাকবে 25 মার্কের। নেক্সট দেখো, কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, খুবই ইম্পর্টেন্ট, 25টি প্রশ্ন থাকবে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। মোট 200টি প্রশ্ন 200 মার্কের। সো এই হচ্ছে প্রিলিমসের টোটাল সিলেবাস, এই হচ্ছে প্রিলিমস পরীক্ষার টোটাল সিলেবাস। আচ্ছা, আর একটা বিষয় বলে দিই তোমাদের, এখানে ফর্ম ফিল আপের জন্য টাকাটা কত লাগবে আমি বলে দিই, 210 টাকা লাগবে। এসসি এসটিতে টাকা লাগবে না, বাকি ক্যাটাগরিদের জন্য টাকা লাগবে। নেক্সট তোমাদের বলবো এখন আমি নতুন প্যাটার্নটা কি রয়েছে, 2024-এর নিউ এক্সাম প্যাটার্ন কি। তো তোমাদের একটা কথা বলে দিই, 2023-এই একটা আলোচ্য বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল। কি আলোচ্য বিষয় স্যার? না, আলোচ্য বিষয়টা এই ছিল যে ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার সমতুল্য হওয়ার জন্য একটা প্রক্রিয়াকরণ চলছিল, এবং সেটার জন্য ইতিমধ্যে কিন্তু একটা অফিসিয়াল ছাড়পত্র নবান্ন থেকে পেয়েছিল, এবং ফাইনালি সেটা কলকাতা গ্যাজেটের মাধ্যমে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটাও কিন্তু আউট করা হয়েছিল একটা বুকলেট আকারে। বাট সেই যে বুকলেট আকারে গ্যাজেটটা প্রকাশিত হলো, সেটার ইমপ্লিমেন্টেশনের জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে ডাব্লিউবিসিএস এক্সাম কন্ডাক্ট করায়, সেই ক্ষেত্রে এখনো ছাড়পত্র বা সিলমোহর লাগেনি। সো সেই সিলমোহর এখনো পর্যন্ত, ইভেন আমি যখন ভিডিও করছি সেই সময় কিন্তু সিলমোহর লাগেনি, মানে এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে কি নতুন প্যাটার্নে এক্সাম হবে নাকি পুরনো প্যাটার্নে এক্সাম হবে। বাট তোমাদেরকে এটুকু আমি একটা সিওরিটি দিতে পারি, বিভিন্ন পূর্ব অভিজ্ঞতার আলোচনা, বিভিন্ন পূর্ব অভিজ্ঞতার তথ্য থেকে, যখন সিলেবাস চেঞ্জ হয়েছে 2014-র আগে
সিলেবাস ছিল হচ্ছে সেম ছিল ডেসক্রিপটিভ প্যাটার্নই, বাট তারপর থেকে এমসিকিউ হয়। অর্থাৎ সিলেবাস চেঞ্জের যে ব্যাপারটা মিনিমাম তো 1 বছর সময় লাগে। 2024-এর যদি নোটিফিকেশন আমার যখনই আসুক, সে বিষয়ে আমার একটা রিলেটেড স্পেশাল ভিডিও রয়েছে, কবে ফর্ম ফিল আপ হতে পারে, পরীক্ষা কবে হতে পারে। তো তোমরা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখানে দেখে নিও। তো সেটার জন্য কিন্তু একটা সময় অনুযায়ী সেই নোটিফিকেশনটা পিএসসির মাধ্যমে কিন্তু বার করতে হতো, মানে আউট করতে হবে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, এই ধাপে এইভাবে পরীক্ষা হবে। বাট সেটা স্টিল এখনো হয়নি। মানে আমরা এটা ধরে নিয়েই প্রিপারেশনকে আমাদের এগোবো, বা এটা ধরে নিয়ে আমরা স্টাডি করব যে এখনো কিন্তু 2024-এ এমসিকিউ বেসিস প্রিলিমস পরীক্ষাটা মানে পুরোনো প্যাটার্নে কিন্তু এক্সাম হবে। অর্থাৎ প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্যাটার্নের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই কিন্তু সবথেকে বড় একটা জায়গা ছিল অনেক পরীক্ষার্থীর। তো তোমরা নিশ্চিন্তে পুরোনো প্যাটার্ন যে ছিল, অর্থাৎ প্রিলিমসের জন্য এমসিকিউ, বাকি যেটা মেন্স ছিল থিওরি, ঠিক সেইভাবেই তোমরা প্রিপারেশনকে নিয়ে যাও 2024-এর জন্য। তো এই হচ্ছে আমার আলোচ্য বিষয়। 3টে পার্টে তোমাদের রেখেছিলাম, 3টে পার্টে আলোচনা করলাম। লাস্টে আমি তোমাদের একটা বিষয় বলবো, তোমাদের যদি আরও অন্যান্য বিষয় বলতে যেরকম ডাব্লিউবিসিএস বুক রিলেটেড ভিডিওস বা পোস্ট রিলেটেড ভিডিওস বা অন্য আদার ভিডিও, ঠিক আছে, যে কোনো সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ফাইনালি যদি আমার এই আলোচনাটা ভালো লেগেছে, তোমাদেরকে আমি জেনুইনলি বলবো প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক পরবর্তী ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে থাকছে। তো অবশ্যই সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।